নমস্কার বন্ধুরা, ঝুমার সাথী ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু ভালো নেই, তোমরা ফার্স্টে সেটা দেখতে পেরেছো। সকাল হয়ে গেছে, এখন সকালে কাজ শুরু করে দিয়েছি। সকালবেলায় দেখো, সকাল থেকে এখন ব্লগটা স্টার্ট করেছি। তোমরা দেখতে থাকো, সাথে থাকো। শরীর খারাপ হলে হবে কি করে, শুয়ে তো থাকা যাবে না, কাজকর্ম তো করতেই হবে। কি আর করার আছে, চলো কাজগুলো করে নিই। আর কি কারণে আমার শরীর খারাপটা সেটাও তোমাদের বলবো। সারা রাত ঘুমাতে পারিনি জানো তো, খাট ছেড়ে এসে লাস্টের নিচে শুয়ে রয়েছি। আর সবাই জানে আমি ভোরবেলায় উঠে ব্যায়াম করি, ব্যায়াম করতে করতেই মনে হয় ওখানে শুয়ে পড়েছি। সেই অবস্থায় ছেলেই ওই ফটোটা তুলে রেখেছিল, আমি কি করে করব। আর এদিকে দেখো রান্না বসে দিচ্ছি, ছেলে মেয়ে ওটস খাবে, তাদের ওটস রান্না করছি। এদিকে ভাত, এদিকে বোনের ছেলে এসছে, তাকে সকালবেলায় দুধ বিস্কুট দিলাম খেতে, বললাম এটা খেয়ে নাও, রান্না হোক তারপরে বাকি দিচ্ছি। ওকে দিতে দিতে দেখো ভাতটা প্রায় উতল এসে গেছে। এদিকে বাসন কোসন রয়েছে, এগুলোও তো ধুতে হবে, কি করব। ওই আস্তে আস্তে টুকটুক করে করতেই তো হবে, তাই করে নিচ্ছি। রান্না বসিয়ে বাসনগুলো ধুতে বসে গেছি জানো। যাক, ফ্রিজের থেকে বের করে নিয়ে আসলাম কাঁচা লঙ্কা, মাছের তো জলটা দিয়ে দিলাম, মাছ ধুয়ে রয়েছে তো। চটপট কাজ সেরে আবার বেরোতে হবে আমাকে। এদিকে আবার দেখো ছেলের জন্য ওদিকে ওটসের রুটি বানাতে হচ্ছে। কথা বলতে বলতে দেখো আমার এদিকে ডালটা হয়ে গেছে, ওটাও সোমবার দিয়ে দিলাম। বাসনগুলো মেজে ধুয়ে দিয়েছিলাম, সেগুলো এখন নিয়ে আসলাম ঘরে। এদিকে আবার দেখো বাড়িওয়ালা বলছে আলুর বড়া খাবে, তার জন্য আবার একটু আলুর বড়া করলাম ডালের সাথে খাওয়ার জন্য, গরম গরম সকালের খাবার। রানতে রানতে বাইরে একটু আসলাম, এসে দেখি শ্বশুর মশাই আসছে। দেখি কি নিয়ে এসছে আমার জন্য। কি হতে ওই যাক চলো দেখা যাক। এই দেখো ঘ্যাটকল পাতা, এ দেখো বুনোল শাক পাতা, মোচ পাতা, এগুলো বড়া খেতে হবে তাই নিয়ে এসে। এদিকে কাঁঠালের বিচি, অনেক সবজি নিয়ে এসে, যাক এক সপ্তাহ খাওয়া যাবে। এদিকে রান্না হয়ে গেছে, বোনের ছেলেকে খেতে দিয়ে দিলাম গরম গরম, বললাম তুমি খেয়ে নাও। এক এক করে সবাইকে খেতে দিল। শ্বশুরমশাইকে বললাম খেলো না, সকালবেলা ভাত খাবো না, তাকে একটু আম কেটে দিলাম। আর এদিকে কর্তার মশাইকে আস্তে আস্তে যাচ্ছি, ভাতটা দিয়ে আসি দোকানে পৌঁছে, সেও খেয়ে নেবে। সবাইকে খাইয়ে আমি বসে গেলাম নিজে কটা নিয়ে। আমার তো আবার ওষুধ খেতে হবে, তাই আমিও বসে গেলাম। সবার হয়ে গেছে। এখন দেখো আমার বাড়ি জজ, ব্যারিস্টার, উকিল সব আছে। এখন উকিলের ভাত মাখছি দেখো দুধ দিয়ে। চলো উকিলকেও দেখাবো। এই দেখো উকিলকে দুধ দিয়ে ভাত দিয়ে মাখিয়ে দিয়েছি, দেখো খেলো না, দৌড় মারলো, দেখতে পাচ্ছ। এই দেখো পছন্দ হলো না, ওই দেখো চলে গেল। আর তোমরা ভাবছো উকিল ব্যারিস্টারটাকে, আমার দুই ছেলে মেয়ে। আর এটা হলো উকিল, তো আগেই বললাম। এই দেখো আমার পর্ব এবার চলে এসছে ওষুধ খাওয়ার। আমি এবার ওষুধ কিনি, একই রকম দেখতে সব ওষুধ, গুলিয়ে যাচ্ছে কোনটা খাবো। যাক আগে তো এই দুটো খেয়ে নি, বাকি পরে খাবো। যাক ওষুধ হয়ে গেল খাওয়ায়, এখন সব এঁটো কাটা কাচিয়ে একদম ঘর মুছে বেরোতে হবে। আবার তো সকালের বাসন হয়ে গেছে, সেগুলোও তো ধুতে হবে। দেখো সকাল তো চলেই যাচ্ছে, শরীরটা যে খারাপ, শুয়ে থাকবে তার উপায় নেই, এটা হলে যা হয়। এদিকে দেখো তুমুল বর্ষা নেমেছে প্রচন্ড পরিমাণে, বাইরে বেরোনো যাচ্ছে না। এদিকে আবার জল ফুটাতে হবে, জল ফুটিয়ে খাই, সেটা শেষ হয়ে গেছে। আগুন ধরে গেছে কিন্তু বসানোর লোক নেই, লাস্টে ছোট দেওরকে ডেকে নিয়ে এসেছি বসানোর জন্য ডেক্সিটা। আমার ওয়েট তোলা মানা আছে। ফুটতে ফুটতে কাজটা রেডি করে নিই, এদিকে রান্নাটাও করে নিই। ওদিকে জল ফুটতে থাকুক। দেখো মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, আর এদিকে দেখো তেলটাও গরম হয়ে গেছে। তা মাছটা এবার ছেড়ে দিই। সংসারের কাজ মতো শেষই হয় না জানো তো, সকাল থেকে করেই যাচ্ছে। এত শরীরটা খারাপ, তাও কাজ বন্ধ নেই, কাজটা তো করতেই হবে। কি করার আছে বলো একটা সংসারে। মাছটা দিকে ভাজা হতে থাকে, এদিকে দেখো আলু কেটে নিয়েছি। আর শ্বশুরমশাই কাঁঠালের দানা দিয়ে গেছে, দেখতে পাচ্ছ। কাঁঠালের দানা দিয়ে আর একটু আলু দিয়ে মাছটা দিয়ে একটু ঝোল করে নেব। আমার ছেলেও ভালোবাসে কাঁঠালের আটিটা, আমিও ভালোবাসি। কর্তামশাই পছন্দ করে না, ঠিক আছে, ওর জন্য আলু দিয়ে দিয়েছি, ও আলু দিয়ে খেয়ে নেবে। মাছটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো জিরে। দেখো এখন তরকারিটা বসিয়ে দেবো, ঝাপাঝাপ তরকারিটা রান্না করে নিতে হবে। আবার আমাকে তো বেরোতে হবে, আরও বাকি কিছুটা কাজ এখনও পড়ে রয়েছে, সেটাও কমপ্লিট করতে হবে।
যেদের তো হলো সকাল থেকে রান্না খাওয়া সব, ওদিকে দেখো রান্না বসিয়ে চলে আসলাম আরেক সংসারে। এই দেখো দেখতে পাচ্ছ, মুরগিকেও তো খেতে দিতে হবে, ওদেরও তো খিদে পেয়েছে, তাই দেখো ওদের খাবার দিতে দানা দিতে চলে আসলাম। ওরা এখন খাচ্ছে দেখো মন খুলে, দেখতে পাচ্ছ। তো যাক ওরা খেতে থাকুক, চলো বাকি কাজটুক করে নিই। এই দেখো 1 ডেকচি জল ফোটানো হয়ে গেছে, দেখেছো মুরগিকে খাবার দিতে দিতে দেখো এদিকে জলও হয়ে গেল 1 ডেকচি। যাক একটু ঢেলে নামিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আরেক ডেকচি বসিয়ে দিয়েছে, দেখতে পেরেছো। ওই দেখো এটা এখন গরমে, তা চলো আবার রান্নাও তো বসিয়ে এসেছি, ওটাও তো দেখতে হবে, সব দিকে দেখতে হচ্ছে, এটা একটু ওটা একটু। এ দেখো চাল ভিজিয়ে দিয়েছি, দেখেছো, এগুলো একটু মিক্সিতে ফিশিয়ে নেব। ছেলে বলছে এই যে বড়া খাবে কচুর ইসে, দেখতে পাচ্ছ মোচ পাতার, দেখো এটা বুনো ওল শাক আছে, সেই ওল শাকের পাতা, এটা দিয়ে বড়া করব, দেখতে পাচ্ছ। এই দেখো আজকে একটু ব্যস্ত আছি তো, তাই তোমাদের পুরোটা শেয়ার করতে পারবো না, তা বাকি আরেকদিন শেয়ার করে দেবো এটা কীভাবে বানাতে হবে, ঠিক আছে। ওটা আমার রান্নাঘর আছে একটা চ্যানেল, সেই চ্যানেলে তোমাদের সেটা শেয়ার করব, তোমরা ওখানে দেখে নিও, ঝুমার সাথে কুকিংয়ে। এই দেখো মনে হচ্ছে তরকারিটা হয়ে গেছে, বুঝতে পারছো। এই দেখো হ্যাঁ বলেছিলাম তরকারি একদম ফুটছে টকবক করে, দেখেছো দেখো। এই দেখো আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর বাকিটা শেয়ার করতে পারছি না, কেন পুরো ব্যস্ত আছি, ভিডিও করতে গেলে লেট হয়ে যাবে, আমার এখন একটু বেরোতে হবে, তোমাদের আগেও বলেছি। তা দেখো আমি কোথায় বেরোবো, কোথায় যাব, কি করব, সেটাও তোমাদের দেখাবো। জল ফুটিয়ে ঠান্ডা করে ফিল্টার করে আবার দেখো এখন বোতলে ভরে রেডি করতে হবে। সব বাড়ি এসেই সব জলের বোতলগুলো খুলবে, যদি খালি পায়ে রাগ হয়ে যাবে, এটাও আবার রেডি করে ধুতে হবে। যতই শরীর খারাপ থাকুক না কেন, সংসারটা আগে ঠেকাতে হবে। খারাপ হলে উপায় নেই, দেখো কাজকর্ম করে বেরিয়ে পড়লাম ম্যাক্সি একটা পরে, এখন দেখো স্পেশাল জায়গায় আমাকে নিয়ে যাচ্ছে বাড়ির সবাই মিলে। দেখো আমি হাঁটতে পারছি না, দেখতে পাচ্ছ, নিশ্চয়ই আমার কোনো কারণ আছে, তা সেই স্পেশাল জায়গায় তোমাদের দেখাবো। নিয়ে যাচ্ছে কে কে, ছোট যা, ছোট দেওর, কর্তা মশাই সবাই মিলে আমাকে নিয়ে যাচ্ছে এখন সেই স্পেশাল জায়গাটাই। আমার একটা ভীষণ বড় প্রবলেম হয়েছে, সেখানে আমাকে রোজ 10 দিন ধরে যাওয়া লাগছে আর আসা লাগছে। এই দেখো চলে এসেছি সেই হসপিটালে, এখন এখানে যেতে হবে। ছোট যাও আমার সাথে যাচ্ছে আস্তে আস্তে ভেতরে, হসপিটালের ভেতরে, দেখতে পাচ্ছ হসপিটালটা। যাক হয়ে গেছে কমপ্লিট আমার কাজ করে বেরিয়ে আসলাম। আমার এমন কোনো কিছু হয়েছে মারাত্মক কিছু যায় যেই কারণে আমার হসপিটালে রোজ আসা লাগছে, তা এটা পরের ভিডিওতে বলবো আমার কি হয়েছে। এটা কি হচ্ছে? হ্যাঁ ভিডিও হচ্ছে, না কাজ করো, ভিডিও মেডিকেলে গেলি তখন দিয়ে সব কেত্রায় পড়ো, আর এখন একটু আগে মেডিকেল দিনে তখন ছিমাচ্ছিল, এখন সারা সকাল সংসারের কাজ আর কাজ করেছি, কাজ করার বেলায় কোনো শরীর খারাপ নেই, হ্যাঁ আমার ইউটিউব করার বেলায় ইউটিউব বন্ধ, দরকার নেই, আমি ওর টাকা খরচা করতে পারবো না। ইউটিউব করার বেলায় আর অসুবিধা হয়ে যাচ্ছে, আজকের থেকে খালি সংসারের কাজ, ইউটিউব বন্ধ। বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিওটা কেমন লাগলো দেখে কমেন্ট করবেন, একটা লাইক করবেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে, টাটা বাই বাই।